হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আলিয়া সামটাইম হাইডস আর ফিলিং ইন রাশিয়ানের পর্ব 10-এ। গল্পের শুরুতেই আমরা দেখি কুজে পড়াশোনা করার চেষ্টা করছে, কিন্তু তার পড়াতে মোটেই মন বসছে না। কিছুক্ষণ পর সে ভাবে কেননা একটু অ্যানিমেই দেখি, তবে সঙ্গে সঙ্গে তার মনে পড়ে না, সামনে পরীক্ষা আছে। সে নিজের মনে মনেই বলে আমাকে এখন পড়তে হবে, কারণ আমাকে আলিয়াকে সাপোর্ট করতে হবে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে এবং দেখে যে আলিয়া তাকে কল করেছে। কুজে ফোন ধরে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু কাজের জন্য ফোন করেছো? আলিয়া হেসে উত্তর দেয়, না, আমি শুধু এমনিই ফোন করলাম। কুজে মজা করে বলে, তাহলে কি তুমি আমাকে মিস করছিলে? যেটা শুনে আলিয়া রাশিয়ান ভাষায় বলে, তাতে কোনো সমস্যা হবে নাকি যদি আমি তোমাকে সত্যিই মিস করি? তারপর সে আবার বলে, তুমি তো বলছিলে যে একা পড়াশোনা করতে ভালো লাগে না, তাই আমি ফোন করলাম। বলো তো তোমার পড়াশোনা কেমন চলছে? কুজে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মোটেই মোটিভেটেড ফিল করছি না। তুমি কিভাবে এত মোটিভেটেড থাকো? আলিয়া উত্তর দেয়, আমি জানি না, কারণ আমি কখনোই আমার মোটিভেশন হারাইনি। যাই হোক, এটা নিয়ে ভেবো না, আমার কাছে তোমাকে মোটিভেট করার একটা দারুণ উপায় আছে। যদি তুমি পরীক্ষায় টপ 13-এ আসতে পারো এবং তোমার ভালো মার্কস আসে, তবে তুমি যা চাইবে আমি সেটাই করব। কুজে উত্তেজিত হয়ে বলে, আর যদি না আসি? আলিয়া বলে, তাহলে আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। কুজে মজা করে বলে, এই বাজি নিয়ে আমার বেশ আগ্রহ আছে। আলিয়া একটু সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বললে? কুজে হাসতে হাসতে বলে, না না, কিছুই না, আমি শুধু ভাবছিলাম আমি তোমাকে এই বাজি নিয়ে রিগ্রেট করাবো। আলিয়া এই সময় হেসে বলে, আমি তোমার চেষ্টা দেখার অপেক্ষায় আছি। কুজে বলে, তোমার ইগনোর করার ক্ষমতা অনেক বেড়ে গেছে, তোমার ভাই এটা দেখলে কেঁদে ফেলবে। আলিয়া বলে, তুমি কবে থেকে আমার বড় ভাই হলে? আমাদের তো বয়স সমান। কুজে বলে, তোমার জন্মদিন 7ই নভেম্বর আর আমার 9ই এপ্রিল, মানে আমি ইতিমধ্যেই 16 হয়ে গেছি আর তুমি এখনো হবে, তাই আমি তোমার বড় ভাই। এই কথা বলার পরে আলিয়া আর কোনো উত্তর দেয় না। কুজে তখন বলে, ঠিক আছে আলিয়া, কল করার জন্য ধন্যবাদ, কাল স্কুলে দেখা হবে। এরপরে সে ফোনটি কেটে দেয়। ফোন রেখে কুজে বলে, আমি ভাবিনি যে সে লক্ষ্য করবে আমি মোটিভেটেড নেই। এটা কি কোনো টেলিপ্যাথি? এরপরেই আমরা দেখতে পাই যে আসলে আলিয়া কুজেকে কল করেছিল কারণ সে একটি হরর মুভি দেখে খুবই ভয় পেয়েছিল, তাই সে ভয়ে তাকে ফোন করেছিল। সে নিজের মনেই বলে, কুজে আমাকে আগে কেন বলেনি যে ওর জন্মদিন হয়ে গেছে? আমি তাকে অন্তত উইশ তো করতে পারতাম। আমরা কি বন্ধু নই? কুজে সত্যি একজন ইডিয়েট। এইভাবেই 5 দিন কেটে যায়। আমরা দেখতে পাই যে তাদের পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। কুজে আলিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো পরিকল্পনা আছে? আলিয়া বলে, না। তখন কুজে বলে, তাহলে তুমি কি আমার সঙ্গে বাড়ি যেতে চাও? আমার ক্লোজিং সেরিমনি নিয়ে তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আলিয়া রাজি হয়ে যায়। যখন তারা হাঁটছে, কুজে মনে মনে ভাবে, যেদিন থেকে আমরা কথা বলেছি সেদিন থেকে আলিয়া তার অনুভূতিগুলো লুকোচ্ছে না। এটা বেশ অদ্ভুত। আলিয়া বলে, আমরা ক্লোজিং সেরিমনি নিয়ে কথা বলবো, তাই তো? কুজে বলে, হ্যাঁ, তবে আমি বুঝতে পারছি না কেন তুমি এত অদ্ভুত আচরণ করছো। আলিয়া বলে, আমি ভেবেছিলাম আমি বেশি কিছু দেখাইনি। কুজে বলে, হ্যাঁ, তুমি কিছুটা পরিবর্তন করেছো এবং আমি সেটা লক্ষ্যও করেছি। এটা শুনে আলিয়া হেসে বলে, তার মানে তুমি আমার ব্যাপারে অনেক চিন্তা করো, তাই না? কুজে হেসে বলে, হ্যাঁ অবশ্যই, কারণ তুমি তো আমার প্রেশিয়াস পার্টনার। আলিয়া একটু থমকে যায় এবং বলে, তাহলে তুমি যদি আমাকে এত প্রেশিয়াস মনেই করো, তবে আমাকে তোমার জন্মদিনে আমন্ত্রণ কেন করোনি? কুজে বলে, আমি কোনো জন্মদিন পার্টিই করিনি। তুমি এই কথাটা কোথা থেকে শুনলে? আলিয়া অবাক হয়ে বলে, এটা অসম্ভব যে কেউ তার জন্মদিনে পার্টিই করেনি। কুজে মজা করে বলে, রাশিয়া থেকে সবার জন্মদিনে পার্টি হয়? এর উত্তরে আলিয়া বলে, হ্যাঁ করে। জাপানে কি এরকম হয় না? কুজে বলে, আমার এলিমেন্টারি স্কুলের পর থেকে আমার জন্মদিনে এখনো পর্যন্ত কোনো পার্টি করিনি। তুমি কি আমার জন্মদিনের পার্টি নিয়ে খুবই আগ্রহী? আলিয়া বলে, হ্যাঁ। জন্মদিন না শেয়ার করার মানে হলো তুমি ওই বছরের জন্য কারোর সাথে থাকতে চাইছো না। কুজে বলে, আমি বুঝতে পারছি। আলিয়া রেগে বলে, তুমি খুবই বিরক্তকর। এরপরে সে চলে যেতে উদ্যত হয়, কিন্তু তখন কুজে থেকে থামিয়ে বলে, আমার জন্মদিন 3 মাস আগেই হয়ে গেছে, কিন্তু আমি এই বছর তোমার সাথে ভালোভাবে থাকতে চাই, তাই আমি তোমাকে আমার জন্মদিনের পার্টির জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তুমি কি এতে আসবে? আলিয়া একটু হেসে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কুজে আলিয়ার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আলিয়া একটি সুন্দর পোশাক পরে হাজির হয়। সে এসে বলে, আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত।
এরপরে তারা একসাথে হাঁটতে শুরু করে এবং আশেপাশের সবাই তাদের দিকেই তাকাচ্ছিল। কুজে বলে, দেখো সবাই আমাদেরকে দেখছে, যেন ভাবছে আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আলিয়া কৌতুকের সুরে জিজ্ঞাসা করে, এতে কি কিছু ভুল আছে? কুজে একটু চিন্তিতভাবে বলে, না, তবে মনে হচ্ছে সবাই তোমার দিকেই তাকিয়ে আছে। আলিয়া হেসে বলে, তুমিই তো চিন্তা করছো কেন? সুন্দরী হওয়ার মানে এটাই যে সবাই আমার দিকে তাকাবেই। কুজে মজা করে বলে, যখন তুমি একা রাস্তায় বেরো তখন তো সবাই পাগলের মতো তোমার দিকে তাকায়, তখন তুমি নিজেকে কিভাবে সামলাও? আলিয়া হেসে বলে, হ্যাঁ ওরা তাকায় ঠিকই, কিন্তু আমি ওদের রাশিয়ান ভাষায় কিছু বলে ফেলে দিই, যতক্ষণ না ওরা বিরক্ত হয়ে চলে যায়। কুজে হেসে বলে, আমি ভেবেছিলাম তুমি তোমার তীক্ষ্ণ জবাব দিয়ে সবাইকে ভয় দেখিয়ে দাঁড়িয়ে দাও, কিন্তু তুমি আসলে ঠিক উল্টো কাজটাই করো। আলিয়া আবার হেসে বলে, তুমি কি আমার সম্পর্কে ভুল কিছু ভাবছো নাকি? কুজে হেসে বলে, না না, আমি তো খুশি যে তুমি ওদের ফালতু পিক আপ লাইনের প্রেমে পড়ো না। আলিয়া মুচকি হেসে বলে, তুমি একদম আমার বয়ফ্রেন্ডের মতো কথা বলছো। কুজে হাসতে হাসতে বলে, যখন একটা ছেলে ডেটে আসে তখন তো তাকে তার বয়ফ্রেন্ডের মতোই আচরণ করতে হয়, তাই না? এটা শুনে আলিয়া একটু অবাক হয় এবং রাশিয়ান ভাষায় বলে, এটা আমার প্রথম ডেট। কুজে মনে মনেই ভাবে, এটা কিভাবে সম্ভব যে তার এটা প্রথম ডেট? হয়তো সে বলতে চাইছে এটা আমার সাথে তার প্রথম ডেট, কারণ এত সুন্দর একটা মেয়েকে কেউ ডেট করতে চাইবে না এরকম হয়। আর এরপরই তারা রেস্তোরাঁয় ঢুকে পড়ে, যেখানে কুজে আলিয়াকে ক্লোজিং সেরিমনি সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করে। সে বলে, প্রেসিডেন্টের পার্টনার সবার সামনে ব্যাখ্যা করবে যে কেন তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা উচিত। যদি লোকেরা সেটা পছন্দ করে তাহলে তারা তালি বাজাবে, ভোটিং হবে না, তবে যার কথায় সবচেয়ে বেশি তালির আওয়াজ হবে সে জিতবে। তবে আমার মনে হয় ইউকির সমান করতালে তুমি পাবে না, আমাদের লক্ষ্য হবে তার লেভেলে পৌঁছানো। আলিয়া মুচকি হেসে বলে, তুমি তো খুবই নেগেটিভ কথা বলছো। কুজে এই সময় তার তথ্য দিয়ে ব্যাখ্যা করে। সে বলে, আমি তথ্য জোগাড় করেই তোমাকে সব কিছু বলছি, আর তুমি খেয়াল রেখো তোমাকে প্রথমেই স্পিচ দিতে হবে, কারণ প্রথম স্পিচ ভালো হলে সেটাই সাধারণত বেশি প্রভাব ফেলে। আর যদি আমরা পিছিয়ে পড়ি তবে কমপক্ষে আমাদের সম্মান তো থাকবে। আলিয়া কুজের দিকে তাকিয়ে থাকে এবং বলে, তুমি এত কড়া চেহারা করো না, আমাদের আরও পথ আছে না? কুজে বলে, হ্যাঁ, আমরা ইউকি এবং আয়নের মানসিক অবস্থা নিয়ে আঘাত করতে পারি, কিন্তু তুমি সেটা করবে না, তাই না? আলিয়া তার মাথা নেড়ে হ্যাঁ জানায়। কুজে বলে, যদি অন্য দল আগে এটা করে বসে তাহলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে, তবে আমি নিশ্চিত তারা এটা করবে না, কারণ তারা মিয়ামি নয়। আলিয়া কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু ঠিক তখনই তাদের খাবার চলে আসে। কুজে হাসতে হাসতে বলে, আমার জন্মদিনের নামে চিয়ার্স করি। দুজনেই চিয়ার্স করে খেতে শুরু করে। খেতে খেতেই আলিয়া জিজ্ঞাসা করে, তুমি কি মিয়ামির রুমার্স শুনেছ? কুজে বলে, না শুনিনি, কেন? আলিয়া বলে, মিয়ামি নিজেই এই গুজব ছড়িয়েছে যাতে তানিয়ামার ব্যাপারটা এড়িয়ে যাওয়া যায়। এর ফলে তানিয়ামার ব্যাপারটা এখন ঠান্ডা হয়েছে, কিন্তু জেনারেল মিটিং এখনও শেষ হয়নি, তাই আমরা কিছুই করতে পারবো না। কুজে হাসতে হাসতে বলে, কোনো ব্যাপার না, আমি জানি তুমি এই পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবে না, আর তোমাকে সাহায্য করতে আমার কোনো অসুবিধা নেই। আলিয়া মুচকি হেসে বলে, তুমি লজ্জা পাচ্ছ? এত কিউট লাগছে। এটা শুনে কুজে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এটা তো সরাসরি জাপানিজে বলল, সে এবার আমাকে নিয়ে সরাসরি আক্রমণ করছে, যেন আমি তার কথা মতোই চলি। তখন আলিয়া তার স্পুনে খাবার তুলে কুজেকে খাওয়ানোর জন্য এগিয়ে দেয়। কুজে একটু বিরক্তি নিয়ে ভাবে, এই মেয়েটা আমার ওপর আক্রমণ করছে, যেন আমি তার ইশারায় চলি। তারপর সে মুখ তুলে খায় এবং মনে মনে ভাবে, গতবার তো এটা খায়নি, এবার নিশ্চয়ই এটা করবেও না। কিন্তু এবার আলিয়া সেই একই স্পুনে খেয়ে ফেলে। এটা দেখে কুজে অবাক হয়ে যায় এবং ভাবে, আজ তো সত্যি সে আমাকে ইশারায় নাচাচ্ছে। খাবার শেষ হওয়ার পর আলিয়া কুজেকে একটি গিফট দেয়। গিফটটা খুলে কুজে দেখে সেটি একটা সুন্দর কাপ। কুজে দেখে অবাক হয়, এটা তো খুবই সুন্দর, ধন্যবাদ, কিন্তু এটা তো একেবারে কাপল সেটের মতো। আলিয়া হেসে বলে, হ্যাঁ, আরেকটা আমার কাছে আছে যেটা আমি ব্যবহার করি। এটা শুনে কুজে পুরোপুরি অবাক হয়ে যায় এবং ভাবে, ওহ, সে কি সত্যি এটা বলছে? কুজে একটু ব্লাশ করে এবং মনে মনে বলে, আমি তাকে হারাতে পারবো না। এর পরের দৃশ্যে প্রেসিডেন্ট সবার সামনে ঘোষণা করছে, যতক্ষণ আমরা প্যারেন্ট টিচার্স কনফারেন্সের জন্য অপেক্ষা করছি, চলো আমরা সবাই সামার ইউনিফর্ম নিয়ে আলোচনা করি। এই কথা শুনে মাসা উঠে যায় চা বানাতে।
কিন্তু এবার আয়ানও উঠে যাওয়ার সময় মাসা তাকে লক্ষ্য করে। এটা দেখে আয়ানে চমকে যায় যে মাসা কিভাবে তাকে লক্ষ্য করলো। এরপর কুজে প্রেসিডেন্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, সামার ইউনিফর্ম নিয়ে কিছু অগ্রগতি হয়েছে? প্রেসিডেন্ট বলে, সামার ব্রেকের পর আমরা সবাই নতুন ইউনিফর্ম ব্যবহার করতে পারবো। আমরা ক্লোজিং সেরিমনিতে এটি ঘোষণা করব। ইউকি বলে, নতুন ইউনিফর্মও ভালো, কিন্তু এতে অনেক গরম লাগে। যাই হোক, নতুন ইউনিফর্মের ডিজাইনটা ভালোই হয়েছে, এর জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট মুচকি হেসে বলে, এর কৃতিত্ব তো পুরোপুরি চিসাকির, সে এই পুরো ব্যাপারটা সামলেছে। কিন্তু চিসাকি বিনয়ের সাথে বলে, না না, কৃতিজ্ঞ তোমারই, তুমি যেভাবে দক্ষতার সাথে আলোচনা করেছিলে এটাই এর মূল কারণ। এই কথার পর দুজনের মধ্যে একটু রোম্যান্টিক মুহূর্ত হয়, যেটা দেখে কুজে মনে মনে ভাবে এরা বারবার কেন তো রোম্যান্টিক হয়ে যায়। ঠিক তখনই মারিয়া এসে কুজেকে 1 কাপ চা দেয়। কুজে তার ধন্যবাদ জানায়, কিন্তু মারিয়া কোনো উত্তর দেয় না। এটা দেখে কুজে নিজেকে বলে, হয়তো আগের ঘটনার জন্য এখন সে একটু বিরক্ত আছে। এরপর সবাই যখন চলে যেতে থাকে তখন মারিয়া বলে, আমি ঘরটা পরিষ্কার করে দেব। কুজে তার সাহায্য করতে এগিয়ে আসে এবং বলে, আমি তোমার সাহায্য করব। মারিয়া তাকে ধন্যবাদ জানায়। যখন তারা দুজনে মিলেমিশে ঘর পরিষ্কার করছে, কুজে মারিয়াকে বলে, মাফ করো আমাকে তোমাকে হিপনোটাইজ করার জন্য। মারিয়া মাথা নেড়ে বলে, না না, এটা আমারই দোষ ছিল, কারণ আমি প্রথমে বলেছিলাম। এরপর সে হেসে বলে, তবে আমি কিছু ভুল করেছিলাম? কুজে বলে, না না, তুমি শুধু আমাকে এবং আলিয়াকে একসাথে বসিয়ে আমাদের মাথায় হাত বুলিয়েছিলে। মারিয়া মুচকি হেসে বলে, ঠিক আছে, তবে তুমি কি অন্য কিছু দেখেছিলে? কুজে উত্তর না দিয়ে চুপ হয়ে যায়। মারিয়া একটু রেগে গিয়ে বলে, কুজে, নিজেকে ক্ষমা করো, আমি নিজেকে থামাতে পারিনি। কিন্তু কুজে এই সময় মারিয়াকে দেখে মনে মনে ভাবে, ওকে ভয়ঙ্কর দেখাচ্ছে না, বরঞ্চ এই সময় আরও বেশি কিউট লাগছে। হঠাৎ মারিয়া তার গাল টেনে বলে, এটাই তোমার শাস্তি। গাল টানার পরেই মারিয়া বলে, তুমি মেয়েদের বিব্রত করো না। এরপর মারিয়া বলে, আমার মনে হয় আমার মা এসে গেছে। কুজে বলে, ঠিক আছে, তুমি চলে যাও, আমি বাকিটা গুছিয়ে ফেলবো। এরপর কুজে প্রেসিডেন্টের রুমে চলে আসে, যেখানে ইউকি তাকে দেখে ফেলে আর বলে, আলিয়া আর চিসাকি চলে গেছে, আমরা এখন একাই আছি। কুজে বলে, আমি গ্র্যান্ডফাদারের জন্য অপেক্ষা করছি, সেই আসলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু হঠাৎ ইউকি তাকে ধরে ফেলে এবং বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? এটা কি এর জন্য যে তুমি আলিয়ার সাথে অনেক বেশি সময় কাটাচ্ছ? তারপর সে টেবিলে শুয়ে পড়ে এবং বলে, সবাই আমাকে একা ফেলে গেছে, আমি একা মেয়ে। কুজে তাকে বলে, তুমি তাড়াতাড়ি টেবিল থেকে ওঠো, এমন আচরণ কেন করছো? ইউকি মুচকি হেসে বলে, আমাকে ভালোবাসো? কুজে মজা করে বলে, ঠিক আছে, এসো। ইউকি এই কথা শুনে হেসে ফেলে। কুজে তখনই বলে, আমি এই সমস্ত একদম করব না। ঠিক তখনই কুজের কাছে তার গ্র্যান্ডফাদারের ফোন আসে আর ইউকি তাকে চুমু দিতে এগিয়ে আসে, কিন্তু কুজে তাকে থামায়। কুজে তার গ্র্যান্ডফাদারের কাছে চলে যায়। সে তাকে দেখে বলে, আপনি এই স্যুটটাই কেন পরছেন? তার গ্র্যান্ডফাদার মজা করে বলে, আমি কি হ্যান্ডসাম লাগছে না? কুজেও মজা করে বলে, আপনি তো পুরোপুরি মাফিয়ার মতো দেখাচ্ছেন, আপনি কি কোনো মুভি দেখে এতটা প্রভাবিত হয়েছেন নাকি? তার গ্র্যান্ডফাদার হাসতে হাসতে বলে, আমি আমার পেনশনের টাকা দিয়ে এই কোটটা কিনেছি। এই সময় ক্লাসের বাইরে সবাই বসে থাকে এবং ঠিক তখনই আলিয়া এবং তার মা বাইরে আসে। কুজে ভেবে বলে, এখন আমি কি করব? তার গ্র্যান্ডফাদার উত্তেজিত হয়ে বলে, আলিয়া, আমি রাশিয়ানদের খুবই পছন্দ করি। কুজে দ্রুত এগিয়ে গিয়ে বলে, মাফ করবেন, আমার গ্র্যান্ডফাদার রাশিয়ানদের খুব পছন্দ করেন, তাই উনি এমনটা করছেন। আলিয়ার মা হাসতে হাসতে বলে, তোমার নাম কুজে, তাই না? কুজে বলে, হ্যাঁ, আপনার সাথে দেখা করে ভালোই লাগলো। আপনি কি আলিয়ার মা? আলিয়ার মা হেসে বলে, তুমি তো বেশ ভদ্র। আমি আলিয়ার মা, আকিমি কোজো। আমার মেয়ে তোমার ব্যাপারে অনেক কিছু বলেছে। কুজে একটু হেসে বলে, আমি আশা করি কিছু ভুল বলেনি আমার সম্পর্কে। ঠিক তখনই কুজে দেখে যে তার গ্র্যান্ডফাদার হঠাৎ গায়েব হয়ে গেছে। পরক্ষণে সে আলিয়ার হাত ধরে বলছে, তুমি কি আমার কুজেকে বিয়ে করবে? এটা শুনে কুজে চিৎকার করে বলে, প্লিজ আপনার মুখ বন্ধ করুন। পরবর্তী দৃশ্যে কুজের গ্র্যান্ডফাদার তাকে জিজ্ঞাসা করে, তুমি তার সম্পর্কে কি ভাবো? কুজে আবার চিৎকার করে বলে ওঠে, আমি বলছি আপনি মুখ বন্ধ রাখুন। এদিকে আলিয়ার মাও আলিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি কুজেকে বিয়ে করতে চাও? আলিয়া এই সময় খুবই লজ্জা পেয়ে যায় আর বলে, মা, এসব কথা বলবে না। এরপর কুজে প্যারেন্ট টিচার কনফারেন্সের শেষে বেরিয়ে আসে আর তখনই সে ইউকি এবং তার মাকে দেখতে পায়। কুজের গ্র্যান্ডফাদার বলে, ইউমি, অনেকদিন পর দেখা হলো। ইউকির মার সম্মতিসূচক ভাব বলে, হ্যাঁ, অনেক দিন পর। আর এখানেই আমাদের এপিসোড 10 শেষ হয়। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আমরা শীঘ্রই ফিরব। ততক্ষণ পর্যন্ত গুড বাই।